গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 6:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার একদম মর্নিং রুটিন, যেটা আমি রোজ দিনই মর্নিংয়ে করি। তো বেশিরভাগ না সকাল সকালে যে মাই কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নেয়, আমার যেদিন উঠতে একটু দেরি হয় মাই করে নেয়। তো আজকে মানে দুদিন থেকে আমি উঠছি একটু তাড়াতাড়ি, কারণ মার শরীরটা তেমন একটা ভালো না। তো ওই যে দেখো এখানে আমি ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, করে তারপরে যে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম। ঘরগুলো ঝাড় দিয়ে ঘরের যা কাজ ছিল সেগুলো শুরু করে দিয়েছি। তো সকাল সকালে আমার না খুব তাড়াহুড়ো থাকে, এই সময়টা আমার খুবই মানে ব্যস্তকর সময় বলতে পারো। কারণ মাম্মাম ওই যে ঘুম থেকে উঠে পড়ে বারবার, তো এর মধ্যে আমি যতটুকু পারি আর কি করে রাখি। যেমন এই ডাস্টিং করা, ঘরগুলো মুছে রাখা, এইসব সকাল সকালে আমি করে রাখার চেষ্টা করি। কারণ এখন ছোটোবেলার দিন না, এত তাড়াতাড়ি করে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না। আর এইদিকে দেখো আমি কিন্তু সকালে রোজ দিন এই ডাস্টিংটা করি। তো রোজ দিন তো আমার রুমটা করতে পারি না, তো আমার রুমটা এমনি থাকে, পরে গিয়ে যখন সময় পাই তখন করি। এখন তো ঠান্ডার দিন না, তেমন একটা ধুলোবালি জমে না, কিন্তু তাও হালকা হালকা একটু করে ডাস্টিং করেই নিই। তো এইদিকে মার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে এই রুমে চলে আসলাম। এই রুমে যেহেতু এখন কেউ থাকে না, তো এই রুমটা এমনি খালি থাকে। কেউ যদি আসে তখনই এই রুমটাতে কেউ থাকে। আর গরমের দিনে আমরা আবার এই রুমে চলে আসি, কারণ আমার রুমটা খুব গরম হয়ে যায়। তো যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু সোফাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে, আর এইদিকে জানালা সব কিছুই আর কি মুছে নিচ্ছি। একটু একটু করে সমস্ত কিছুই আমি মুছে রাখি, যেহেতু একবারে পরে করতে গেলে বেশ অনেকটাই কষ্ট হয় আর কি, ঝামেলা হয়ে যায়। তো রোজ দিনই অল্প অল্প করে রাখি, তেমন একটা কষ্ট হয়ও না। তো এদিকে দেখো আমার সমস্ত কিছু কিন্তু মোছা হয়ে গেছে, এখন এই যে আমি ঘরগুলো মুছে নেব। তো চলো ঘরটা মুছতে মুছতে আমি একটা কমেন্টে রিপ্লাই করিনি। তো কালকের ভিডিওতে আমাকে একটা বোন কমেন্ট করেছিল যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে লাগাই। আমি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো লাগাই সেই সব ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমি ইউটিউব থেকেই নিই। ক্রোম ব্রাউজারে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলটা খুলবে, তো একটা সাইডে দেখবে মিউজিক বলে লেখা আছে, ওখানে ক্লিক করলেই কিন্তু তুমি মিউজিক অনেকগুলো পেয়ে যাবে। তোমার যেটা পছন্দ ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো সেই সব আর কি কপিরাইট পড়ে না। আমিও আগে অনেক ভুল করেছি, আমিও নতুন ছিলাম, কিন্তু এই যে এখন মানে দেখতে দেখতে জানতে জানতে সমস্ত কিছুই শিখে নিয়েছি। তো তোমার জন্য এই কমেন্টটা পড়লাম, আর হয়তো তোমার কাছে এটা ইউজফুল থাকবে। তো চলো এইদিকে দেখো আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে। ঘরটা মুছে আমি এখানে কয়েকটা কাপড় বের করে নিয়েছি। আর এখন ঠান্ডার দিন বলে সকাল সকাল আমি কাপড় ধুই না, কিন্তু আজকে আমার একটু কাজ বাজ তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন তো প্রায় 7:30 বাজে। তো ভাবলাম যে কাপড়গুলো তাহলে ধুয়েই দিই। তো এখানে মাম্মাম কালকে বমি করে দিয়েছিল, তো সেই কাপড়গুলো আর কি ধুয়ে দিলাম। আর বরেরও কয়েকটা প্যান্ট আছে, টি শার্ট আছে, তো ভাবলাম আজকে তাহলে সকাল সকালই তাড়াতাড়ি করে ধুয়ে দিই, শুকিয়ে যাবে। আজকে তো মাম্মামও ঘুম থেকে ওঠেনি, নয়তো সকালে 2-3 বার করে ঘুম থেকে উঠে পড়ে, আর আমার কাজকর্মতে অনেকটাই দেরি হয়ে যায়। তো মাম্মাম যেদিন না উঠে আমার সমস্ত কাজই তাড়াতাড়ি করে হয়ে যায়। এইদিকে আজকে আমার সকালের সমস্ত কাজই হয়ে গেছে। আর তারপরে যে ভাবলাম যে তাহলে ধুয়েই দিই, সকাল সকালই ধুয়ে দিলাম। তো এখানে দেখো এই যে কাপড় প্যান্ট সব ধোয়া হয়ে গেছে, তো ধুয়ে বালতিতেই রেখে দিয়েছিলাম, তো পরে গিয়ে মেলে দেবো। তো কাপড়গুলো ধুয়ে আমি কিন্তু একদম স্নান করে চলে এসেছি ঘরে। আর এসেই প্রথমে তো মাথাটা আঁচড়িয়ে আমি সিঁদুরটা লাগিয়ে নিলাম। এখন চলে যাব ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর মার শরীরটা ভালো না, না মা শিব মন্দিরে এসে যে ঘরটা মুছবে সেইটা আর কি পারছে না, মানে পায়ের ব্যথা শুরু হয়েছে মার। ওদিকে মা সকালে ঘুম থেকে উঠে মা ওই যে ঠাকুর পুজোটা মানে ঘরের ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছে, আর আমি এদিকে শিব মন্দিরের পুজোটা দিয়ে নিলাম। আর পুজোটা দিয়ে এখানে কলা গাছকেও আর কি পুজোটা দিয়ে দিচ্ছি। এটা রোজ দিনই আমি করি না, কিন্তু মা আজকে বললো যে কলা গাছ ঠাকুরকেও পুজোটা দিয়ে দিও, আমি মন্দিরেই পুজোটা দিই। তো এদিকে তাড়াহুড়ো করে চলে এসেছি আবার রান্না করে। এইদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর পেঁপে সেদ্ধ দিয়েছি। আর কিছু রান্না করব না আজকে, তেমন ডাল টাল আর কি রান্না করব না, আর বেগুন ভাজা করব। তো এদিকে আগে ভাতটা বসিয়ে দিলাম, ওইদিকে মাম্মামও উঠে পড়েছে, আর বরকেও ডেকে দিয়েছি। আর যেদিন আমি বরকে ডাকতে থাকি ওই দিনই না মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, মানে যে আওয়াজটা শোনা যায় ও উঠে পড়ে। আর সকালে একটু আওয়াজ শুনলে আর কি ওর ঘুম ভেঙে যায় হয়তো।
তো ভাতটা বসিয়ে দিয়ে আমি কয়েকটা বাদাম মা কালকেই ভিজিয়ে রেখেছিল, মাম্মার জন্য এনেছিল, কিন্তু মাম্মাম একটাও খায় না। এখন আমরা ঘরের সবাই মানে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। তো এদিকে বাদামগুলোও ছুলে রাখলাম, আর তারপর এক গ্লাস জলও খেয়ে নিলাম। আর এইদিকে বেগুনগুলো কেটে নিয়েছিলাম, তো এই বেগুনগুলো ভাজা করব, লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম। ওইদিকে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে আগে বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর মাম্মামও না উঠে পড়েছিল, তো মাম্মামকে এদিকে নিয়ে এসেছি জল খাওয়াবো। এখন ওকে ব্রাশ করাইনি, করাবো ব্রাশটা। তো এইদিকে দেখো মা আর বাবা বসে রয়েছে রোদ্রুতে। তো মাম্মামও দেখো এখানেই ছিল, তো এখান থেকে ওকে কোলে নিয়ে জলটা খাইয়ে দিচ্ছি। তো এইদিকে বর্মশাও খেয়ে দিয়ে এখন চলে যাবে দোকানে, তার আগে মাম্মামকে একটু আদর করে দিল। তো যাওয়ার পর আমি এখানে দেখো বালতি নিয়ে বেরিয়েছি। তো দেখো রৌদ্র কিন্তু বেশ ভালো উঠে পড়েছে, তো আগে দিয়ে দিলে বেশ ভালো আরও অনেকটাই শুকিয়ে যেত, কিন্তু এই যে সময় হয়নি। তো বরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে মাম্মামকেও মানে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে আবার ফ্রেশ ট্রেশ করিয়ে রেখে আসলাম। আর ওর মেজমা ওকে ম্যাগি দিয়েছে, তো সেই ম্যাগিটাই খাচ্ছি। তো ভাবলাম আমিও সকালে একটু চা খেয়েছি, তো এখন আমিও ভাত খাবো না, আর মাম্মামও ম্যাগি খাচ্ছে, তো ভাতটা আমরা পরেই খাবো। তো তার জন্য ভাবলাম যে আর কই কাজ থাকে সেই কাজগুলো করিনি। তো প্রথমেই তো এই যে কাপড়গুলো একে মেলে দিলাম। তো এদিকে কাপড়গুলো মিলেই চলে আসলাম কলপারে, মানে বাসনগুলো নিয়ে বেরিয়েছি একদম। তো এখানে কতগুলো বাসন জমে গেছে, তো সকালে চায় খাওয়ার বাসন রয়েছে, আর সকালে তো বাবাও খেয়ে নিয়েছে আর বড়মশাইও খেয়ে গেছে, সেই সব বাসন আর কি মেজে নিচ্ছি। আর মা না সবসময় বলে যে যখন বড়মশাই খেয়ে দিয়ে দোকানে চলে যাবে সেই বাসনটা না রেখে দিতে, সঙ্গে সঙ্গে মেজে নিতে। তো তার জন্যই ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই, বাসনগুলো মেজে যা আরও কাজ আছে সমস্ত কিছু করব। আর এদিকে মামামও ম্যাগি খেয়ে চলে এসেছে। তো এদিকে দেখো আমার পিছু পিছু চলে এসেছে, বলছে মা আমার হাত ধুয়ে দাও। তো হাতটা ধুয়ে আবার সে আমার চুড়িদারে আর কি মুছছিল। তো এই নিয়ে আর কি ওর সাথেই কথা বলছিলাম। তো বাসনগুলো সে ধুয়ে টুয়ে রেখে আসলাম। আর এইদিকে আমি চলে আসলাম এই যে আমার ফুল গাছগুলোতে একটু জল দিতে। আর আমি না কয়েকটা চা পাতা করে, মানে রোজ দিন যেই চা খাই আমরা, তো চা পাতাগুলো ভিজিয়ে রেখে দিই, ফেলে দিই না। তো সেই চা পাতাগুলো আর কি গাছে আরও দিয়ে দিই সাইড করে করে। তো এর মধ্যে মা চলে গেছে মামামকে নিয়ে, তো তার জন্য আর কি কাজগুলো আমি শান্ত মতো করতে পারছি, নয়তো মামাম থাকলে আর করতে দেয় না। তো এদিকে দেখো সাইড করে, মানে গাছের একদম সাইড করে দিয়ে দিলাম জলগুলো, সমস্ত গাছে এই জলটাই দিয়ে দিলাম। আমার যে দুটো গাঁদা ফুল গাছ আছে সেই দুটোর থেকে না একটা ফুলই ভীষণ ভালো করে ফুটেছে, হলুদটা তেমন একটা বড় হয় না, গাছটা জানি কেমন একটা কলিও হচ্ছে না, কিন্তু এই হলুদ কালারের থেকে না এই কমলা কালারটা ভীষণ সুন্দর ফুলছে। তো অনেকটা কলিও হয়েছে আর অনেক বড় বড় করে ফুটছে ফুলগুলো। তো তারপরে আমি চটজলদি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, মাম্মামও রয়েছে খেলা করছিল। তো এইদিকে রান্না করছি হলো পেঁপে আর আলু দিয়ে, আমার জন্য একটা পনির রসা করছি, আর একটা না বেগুন দিয়ে একটা ঝাল করেছি আর কি। আর ওটা হয়েও গেছে, আর এখন পনির রসাটা বসিয়ে দিই, মশলাটা কষিয়ে নিয়ে পনিরগুলো আগে ভেজে রেখেছিলাম, আর পেঁপে আর আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম আর কি আগে। তো আলু দিয়ে তো রোজ দিন খাওয়া হয়, কিন্তু পেঁপে দিয়ে খুব কমই খাওয়া হয়, তো ভাবলাম আজকে পেঁপে দিয়েই খাই। পনির রসাটা বসিয়ে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলাটা করে নিলাম মাছের জন্য। তো আজকের মাছের ঝোলটা করব উলকপি আর আলু দিয়ে। তো মাছটা ভাজার পর উলকপিগুলো আর আলুগুলো সেদ্ধ করে দিয়েছিলাম, তো সেটা আর কি দিয়ে দিলাম। তো সমস্ত সবজি একটু ভেজে তারপর মশলাটাও দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি মামামকে স্নান করাতে চলে গিয়েছিলাম, তো মাকেই বলেছিলাম মানে মাছের ঝোলটা নামিয়ে দিতে। তো চলো আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করলাম। আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।